বাদশাহ হারুন আর রশিদের এক সন্তান ছিল, মাত্র 17 বছর বয়স। লেখছে কেডা? ওরে আল্লাহ, আল্লামা জুলফিকার দামাত বারকাতুহুম, যিনি অসংখ্য অগণিত কিতাব লিখেছে। বাগদাদের বাদশাহ হারুন আর রশিদ ন্যায়পরায়ণ বাদশাহ, আল্লাহওয়ালা বাদশাহ। রাত্রিবেলা কান্দে, দিনের বেলায় জনগণের খেদমত করে। রাত্রিবেলা সেজদায় গিয়া কয়, আল্লাহ, আমার শাসন আমলে যদি কোনো মানুষ অনাহারে মারা যায়, কিয়ামতের ময়দানে তোমার আদালতে আমাকে দাঁড়াতে হবে। হারুন আর রশিদ, তার একটা সন্তান ছিল সোজা টাইপের, একটু বোকা সোজা, সালার চটগাই দিয়া ঘুরত, দামি পোশাক পরত না, রাজপ্রাসাদের কোন ধুলা বালু তার গায়ে ওইভাবে লাগাইতো না। মাঝে মাঝে গোরস্থানে গিয়া দাঁড়ায় দাঁড়ায় বলতো, হে গোরস্থানের বাসিন্দারা, কি অবস্থায় আছো? এক সময় তো তোমাদের দাপটে পুরা গ্রাম কাঁপতো। এই ছেলেটা দাঁড়ায় বলতো। আবার সন্ধ্যার সময় মাগরিবের নামাজের পরে কবরস্থানের কিনারায় দাঁড়ায় বলতো, ও গোরস্থানের বাসিন্দারা, তোমাদের কোনো সাউন্ড নাই, তোমাদের কোনো আওয়াজ নাই, তোমাদের কোনো হামকি ধুমকি নাই, কোনো শব্দ হয় না, স্তব্ধ হয়ে আছো তোমরা। কি সমস্যা তোমাদের? কি অবস্থায় আছো জানি না, আমরা কি অবস্থায় আছি তাও তোমরা জানো না। এটাই কি দুনিয়ার নিয়ম? কয়েকদিন আগে আমার বন্ধু বান্ধব একসাথেই ঘুরলাম, হঠাৎ দেখতেছি এখন সে কবরের বাসিন্দা হয়ে গেছে। বাদশাহ হারুন আর রশিদের কাছে এই খবরগুলা বারবার মন্ত্রী পরিষদরা দিতেছে যে তোমার সন্তান তো কেমন জানি বেপরোয়া হয়ে গেছে, পাগল টাইপের হয়ে গেছে। বাদশাহী মহলের মান সম্মান সব ক্ষুণ্ণ হইতেছে। সন্তানকে একদিন বাদশাহ ডাক দিল, এদিকে আসো, তোমার বয়স মাত্র 17 বছর, তোমার পোশাকের ভিতরে রাজপুত্রের ঘ্রাণ আসবে, কিন্তু তোমার পোশাক থেকে ফকিরের গন্ধ আসতেছে। কোন পাগলে তোমারে পাইছে? কবরের পাশে কেন তুমি দাঁড়ায় থাকো? 17 বছরের সন্তান বলে, আব্বা, জানতে চাই আপনার বাবা কোথায়? বলে কবরে শুয়ে আছে। আপনার আব্বার আব্বা কোথায়? বলে সেও তো কবরে ঘুমিয়ে আছে। তার আব্বা কোথায়? সেও কবরে ঘুমিয়ে আছে। জানতে চাই আমাদের জাতির পিতা কোথায়? বলে সেও তো কবরে ঘুমিয়ে আছে। ইব্রাহিম নবী কোথায়? বলে সেও কবরে ঘুমিয়ে আছে। দাউদ নবী কোথায়? সেও কবরে ঘুমিয়ে আছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কোথায়? বলে মদিনার রওজা আতহারে ঘুমিয়ে আছে। যেহেতু মাটির নিচে যেতেই হবে, ওই জায়গার সাথে একটু সম্পর্ক ভালো রাখতে চাই। আল্লাহু আকবার! ওটা হলো আসল ঠিকানা। বাদশাহ হারুন আর রশিদ বলে, সব ঠিক আছে বুঝলাম, কিন্তু তোমার বেশভূষা আমার ভালো লাগে না। গোপনে তাহাজ্জুদ পড়ো, কোরআন পড়ো, আল্লাহর কাছে কান্নাকাটি করো, হয়ে যাবে, কিন্তু রাজপ্রাসাদ উপেক্ষা করে তুমি গোরস্থানে দাঁড়ায় থাকো, এটা দেখতে ভালো দেখা যায় না। আমার কাছে তোমার ব্যাপারে বারবার কমপ্লেইন আসে, তুমি ঠিক হয়ে যাও। বাদশাহ হারুন আর রশিদের সন্তান আব্দুল্লাহ একটা পাখির দিকে তাকায় বলে, হে পাখি, তুমি একটু আমার ঘাড়ের উপরে এসে বসো। বলার সাথে সাথে পাখিটা উড়াল মেরে তার ঘাড়ের উপরে এসে বসে পড়ল। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। বাবায় তাকায় আছে। আবার তুমি এখান থেকে উড়ে গিয়া ওই ডালের উপরে অপেক্ষায় থাকো, কিন্তু সাবধান, আমার আব্বায় যদি ডাক দেয়, একটা সেকেন্ডের জন্য পা নাড়াবি না। আব্বায় ডাক দিলে যাবি না, আমি ডাকছি আইজো, আবার ওখানে যা, যা ওখানে জায়গা যা। কাদেরে কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। এটা কার কুদরত? আরে মিয়া, দূরের কথা বাদ দেন, ঢাকা শহরের খিলগায়, এই খিলগার ভিতরে আমি জুমা পড়াই, জিলবার বড় মসজিদটায়। এক পুলিশ অফিসার, দাড়িটেরি অনেক লম্বা, দেখা করতে এসে সিভিলে আসছে। হুজুর রাস্তাঘাটে চলেন, কোনো সমস্যা টমস্যা হলে বললেন, আমার বিশাল পাওয়ার আছে। ওয়ারলেস দেহি বাজতে আছে এদিকে, তার মানে কি পাওয়ার আছে না নাই? আপনি আপনার বয়ান টয়ান শুনে আমি খুব ভালো লাগে আপনার, মাশাআল্লাহ। আপনার এই বেশভূষা কাজ,
বেশভূষা হইলো এরকম যে আসলে আমি তো এক সময় অন্য লাইনে ছিলাম, এদিক সেদিক বহুত কামাইতাম, কিন্তু একদিন ডিউটি পড়েছিল, 3 রাস্তার মুখ খায় আমার ডিউটি ছিল। এক মন্ত্রী আসবে, ওই মন্ত্রীর সিকিউরিটি গার্ড, নিরাপত্তা বাহিনীর ভিতরে আমিও ছিলাম। আমি ওখানে অপেক্ষায় ছিলাম কে কোন দিক থেকে আবার হামলা টামলা করে কিনা। ওই অবস্থায় 6 তলার বিল্ডিং থেকে একটা বাচ্চা কেমনে কেমনে জন্য নিচে পড়ে গেছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, 6 তলার উপর থেকে একটা বাচ্চা নিচে পড়ছে। আমি মনে করছি ভট্ট হয়ে গেছে, কিন্তু আমি তাকায় দেখলাম বাচ্চা আবার উঠা হাঁটা শুরু করছে। সুবহানাল্লাহ। হুজুর, এই দৃশ্য দেখার পরে আমার দিল বলতেছে গোটা পৃথিবী চালানেওয়ালা একজন আল্লাহ আছে। তা না হলে বিজ্ঞান, সায়েন্স, টেকনোলজি, বায়োলজি সব বলে এই বাচ্চা বাঁচার কোনো সুযোগ নাই, কিন্তু কেমনে বাঁচলো? খোদায় বাঁচাইছে বিদায় বাঁচছে। বাঁচানেওয়ালা কে? আল্লাহ। আবার এমনও মানুষ দেখছি মশারির ভিতরে বউ আর জামাই ঝগড়া করছে, জামাই ঝগড়া করতে করতে হুইয়ে রয়েছে, বউ মারছে প্লান্টি। ওই এক প্লান্টিকে ঠেলা ওই মশারি পেঁচায় গেছে, নিচে বইরা ঠ্যাং একটা ভাঙিয়ে গেছে। আছে? আরে প্লান্টিক মেরে ঠ্যাং সেন না ভাগে, ঠ্যাংয়ের মাঝখানে হেইটাও তো কাটতেলায়, হেইটাও তো কাটতে লাইছে। গতকালকের ঘটনা, গোটা দুনিয়া জানে, সব উল্টো পাল্টা হয়ে গেছে। বাদশাহ হারুন আর রশিদ আবার ধমক দিয়ে বলল, সন্তান, বুঝতে পারছি আধ্যাত্মিক জগতের কিছু শক্তি আল্লাহ তোমাকে দিয়েছে, এটা আমি বুঝতে পারছি। এবার সন্তান ডাক দিয়া বলে, আব্বা, যদি আমার কারণে আপনার মান সম্মান নষ্ট হয়, আমি আপনার রাজপ্রাসাদে থাকতে চাই না। আমি এক কাপড়ে বের হয়ে যাচ্ছি। একটা কোরআন শরীফ তাকের উপরে ছিল, কোরআন শরীফটা হাতে নিল। একটা আংটি ছিল হাতে, আংটি আর কোরআন শরীফ নিয়ে বাদশার সন্তান এবার রওনা হয়ে গেল বসরার দিকে। লম্বা পথ অতিক্রম করার পর সেই আপনার বসরার পথে যখন রওনা হয়ে গেছে, দীর্ঘ পথ অতিক্রম করার পর দামুক নামক একটা এলাকা আছে। ওই এলাকায় কিছু দিন মজুররা দাঁড়ায় থাকতো। গ্রাম্য কিছু সম্পদওয়ালা ব্যক্তিরা ঈশা কামলা বেরকে বাড়িতে নিয়ে কামলা খাটাইতো। বাদশার সন্তান হাঁটতে হাঁটতে সেখানে গিয়া দাঁড়ায় আছে। দিন মজুর যারা, মজদুর যারা কাজ করে, রাজমিস্ত্রি দাঁড়ায় আছে তাদের সাথে। বাদশার সন্তান চিন্তা করলো, দাঁড়ায় থাকলে আমারে নিবে না, আমি এক কোনায় গিয়া বসে থাকি। এক কোনায় গিয়ে বসে আছে বাদশাহ হারুন আর রশিদের সন্তান। কারো দিলের ভিতরে যদি একবার বুঝ ঢোকে যে আমাকে মরতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, জীবন চলে গেল তার দ্বারা কোনোদিন নামাজ নষ্ট হতে পারে না। যে চিন্তা করে দুনিয়ার হাওয়া বাতাস ছেড়ে এক সময় আমাকে যেতে হবে পরপারে, স্ত্রীর হাসি, সন্তানের মুখের হাসি, মা বাবার আদর স্নেহ সব উপেক্ষা করে খালি 2টা হাত নিয়া ওই 3টা মার্কিন কাপড় নিয়ে কবরে থাকতে হবে বছরের পর বছর, কেউ আমার বন্ধু হবে না। এই বুঝ যদি কারো ভিতরে চলে আসে, তার দ্বারা কোনোদিন সমাজে অন্যায়, অত্যাচার, জুলুম হতে পারে না, হতে পারে না। কিন্তু বাদশাহ হারুন আর রশিদের সন্তান তো একেবারে অল্প বয়স, কেউ তাকে নেয় না। কোনায় বসে আছে, সবাই দেখা শুই না। শক্তিশালী মিস্ত্রিদেরকে বাড়িতে নিয়ে কাজে লাগাইয়া দিস। ওই এলাকার একজন বুজুর্গ, নাম হলো আবু আমের বসরি রহমাতুল্লাহ আলাইহি। আবু আমের বসরি একজন আল্লাহর ওলি, এতে কোনো সন্দেহ নাই, দুনিয়ার সব আলেমরা একমত। বিশিষ্ট মুহাদ্দিস একজন ফকিহ ছিলেন আবু আমের বসরি রহমাতুল্লাহ আলাইহি। তিনি খোঁজার জন্য গেলেন কামলা খুঁজতে। খুঁজতে 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 গিয়ে দেখে কোনো কামলা নাই। একটা বড়ই গাছের নিচে এক বালক বসে বসে আল্লাহর কোরআনের তেলাওয়াত করতেছে। চেহারা অনেক সুন্দর, যেহেতু বাদশার সন্তান, চেহারার ভিতরে আভিজাত্যের ছাপ ফুটে উঠেছে। কাছে গেল, কোরআন শরীফটা বন্ধ করে বাদশার সন্তান দাঁড়ায় সালাম দিল। সালামের উত্তর আবু আমের বসরি রহমাতুল্লাহি আলাইহি নিলেন। প্রশ্ন করলেন, হে বালক, তুমি কি কাজ করতে পারো? বলে, কাজ করতে পারি, বিদায় তো আমি এখানে বসে আছি, কাজ দরকার।
আমার বাড়ির দেওয়ালটা ভেঙে গেছে, পারবে তুমি সেই দেওয়ালটা মেরামত করার জন্য? বলে হ্যাঁ পারবো। শর্ত হলো দুইটা। 1 নম্বরের শর্ত হলো আমাকে 1 দিরহাম দিতে হবে। 2 দিরহাম দিলে নিব না, 3 দিরহাম দিলেও নিব না, 1 দিরহাম দেওয়া লাগবে। 2 নম্বরের শর্ত হলো নামাজের টাইমে কোনো কাজ করতে পারবো না, নামাজের টাইমে আমাকে নামাজ পড়ার সুযোগ দিতে হবে। আমি আমার মালিকের কদমে সিজদা দিতে চাই। হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন, মান গাদা ইলাল মসজিদি ওয়া রাহা আ'আদাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাতি কুল্লামা গাদা আও রাওয়াহা। যে ব্যক্তি সকালে সন্ধ্যায় মসজিদে হাজিরা দেয়, আল্লাহর রাসূল বলেন আল্লাহ পাক তার জন্য জান্নাতে মেহমানদারির ব্যবস্থা করবে। আরে কষ্টিম লাগায় বয়ে রয়েছে, জোরে সুবহানাল্লাহ। যে ব্যক্তি সকালে সন্ধ্যায় কোথায় যাবে? চার দোকানে না মসজিদে? মসজিদে। আর এখন তো মানুষ খুব ব্যস্ত, নামাজের সময় পায় না। ওরে ব্যস্ত মানুষ, যদি কোনো মতে দাওয়াত দিয়ে আপনি মসজিদে নেন, যায় খারায় থাকে ইমাম সাহেব এখনো আয় না কা, দেরি হয় তাই কদনে শুরু করে দেয়। ব্যস্ত মানুষ, খুব ব্যস্ত। কোন মতে নামাজটা শেষ কইরা এরপরে